হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এই তো, এটা ছিল সকালবেলা। সকালে রান্নাটা চেঞ্জ করে আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি আর একটা ফ্লেভার ক্যান্ডেল ধরিয়ে নিলাম। এটা ছিল আড়ঙের ফ্লেভার ক্যান্ডেল। এই আড়ঙের ফ্লেভার ক্যান্ডেলগুলো আমার কাছে খুবই পছন্দ, কারণ ঘরটা খুব সুঘ্রাণ হয়ে থাকে। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর কিছু প্রোডাক্ট তোমাদের অনেক দিন যাবৎ দেখানো হচ্ছে না, এটা তোমরা জিরো থেকে পেয়ে যাবে। তোমরা যারা জিরো ব্র্যান্ড চিনো, জিরোতে গেলে এই প্রোডাক্টগুলো তোমরা সব পেয়ে যাবে। এটা ছিল একটা মাল্টিপারপাস কুকার। ওপরে তুমি সব খাবার স্টিম করতে পারবে, আর নিচে হচ্ছে তোমরা সব খাবার রান্না করতে পারবে। এটা দুইটা কাজ একসাথে করা যায়। এটাতে ভাপা পিঠাও বানানো যায়, মোমো বানানো যায়। আর যারা ওয়ার্কিং মাদার আছো তাদের জন্য তো খুবই ভালো, আর যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য আরও ভালো। আমি বলবো যাদের ছোট বাচ্চা আছে তাদের এটা খুব হেল্পফুল একটা জিনিস। আর এটা ছিল একটা সার্ভিং ডিশ। তবে আমরা তেল মশলা দিয়ে অনেক সুন্দর করে রান্না করি, তবে সার্ভিংয়ের ক্ষেত্রেও খাবারের সৌন্দর্যটা বাড়ে। তবে আমি বলবো কি, যারা শৌখিন আপুরা আছো তাদের জন্য এই ভিডিওটা। এখন অনেকে বলবে এগুলো দেখিয়ে আমাদের কেনাকাটা বা টাকার অপচয় করানোর একটা ধান্দা। আসলে কি জানো, যারা শৌখিন, ঘর সাজাতে পছন্দ করো, সামনে কোরবানি ঈদ আসছে, তাদের জন্য এই ভিডিওটা। তোমরা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে জিরোতে। আর কাপড়ের ক্লিপ হতে শুরু করে, ওয়ালমেট হতে শুরু করে সব কিছুই তোমরা জিরোতে পেয়ে যাবে এই প্রোডাক্টগুলো। তো বিভিন্ন ডিজাইনার আইস কিউব বক্স আছে, সেগুলো তোমরা পেয়ে যাবে জিরোতে। আসলে কি জানো, যারা শৌখিন, নিত্য নতুন জিনিস কিনতে পছন্দ করো, তাদের দেখিয়ে দিলাম সুবিধার্থে। তোমরা জিরোতে গেলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে। তবে মোহাম্মদপুর, নারায়ণগঞ্জ বলো, মিরপুর বলো, সব জায়গায় জিরো ব্র্যান্ড আছে, তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবে। এই তো, আমি প্রোডাক্টগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আমার তো বেশ পছন্দ, আর নিউ নিউ জিনিস আমার খুবই পছন্দ। এই তো, সকালে এখন ব্রেকফাস্ট বানিয়ে নেব। এটা ডিম, চিনি আর হচ্ছে দুধ দিয়ে বানানো। আমি ব্রেড দিয়ে এটা বানাই। এই খাবারটা আমার মায়ের খুবই পছন্দ। তো ডিম সিদ্ধটা আগেই খাওয়া হয়ে গিয়েছে। স্যান্ডউইচগুলো সব ভেজে নিলাম, এখন চাটাও আমি করে নিলাম। এখন আমি নাস্তাটা সকালের দিয়ে দিলাম টেবিলে। আর নাস্তা করে আমি কলেজে চলে যাব। তো কলেজে গিয়ে আমি তোমাদের কিছু জিনিস দেখাবো, সেই জিনিসগুলো দেখবে। এটা প্রতিদিন বা প্রতিনিয়ত আমি দেখাই। এখন বলবে যে ফুল তো আপু প্রতিদিনে দেখেন, ফুল দেখতে কার না ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। আসলে কি জানো, মানুষ বেঁচে থাকার জন্য প্রতিটা জিনিস দরকার। তুমি তোমার নিজের কন্ট্রোলে থাকো, কারো কন্ট্রোলে তুমি থাকতে পারবে না। কারণ কি জানো, প্রতিটা মানুষ তুমি যদি তোমার নিজের মতো করে বাঁচতে না পারো, তাহলে মানুষ তোমাকে কন্ট্রোল করতে চাইবে, তার আয়ত্তে রাখতে চাইবে। তুমি যদি সেই পজিশনে থাকতে চাও, তোমার জীবন এখানেই থেমে যাবে। তবে থেমে যাওয়ার জীবন নয়, শুরু থেকেই শুরু করা যাক আবার। এই তো, দুপুরের লাঞ্চ আমি রেডি করে ফেলেছি। এটা ছিল আমার গাছের নাগামরিচ, আমার গাছের বেগুন, গাছের শাক, আর ছিল টাকি মাছের ভর্তা, শুটকি ভর্তা, আর ছিল মাংস আর ভুনা খিচুড়ি। তো দুপুরে লাঞ্চ করে চলে যাব আমাদের কলেজের টিচার রেস্টুরেন্ট দিয়েছে, সেই টিচার রেস্টুরেন্টে। তো যেই আমরা প্রথমে লাচ্ছি খেলাম, লাচ্ছিটা বেশ মজার ছিল। তবে অসংখ্য ধন্যবাদ স্যারদের। তবে এখানে গার্ডিয়ান বলেন, ইভেন টিচার বলেন, টিচারদের ওয়াইফ বলেন, স্টুডেন্ট বলেন, সবাই ছিল। খুব আমরা এনজয় করেছি আজকের দিনটা। তবে এই দিনটা হয়তো বা স্মরণীয় হয়ে থাকবে, ভোলার দিন নয়। খুব এনজয় করেছি, অনেক ধন্যবাদ। আর রেস্টুরেন্টের নামও আপনাদের দেখিয়ে দিলাম। এটা মালিয়ঙ্ক লোহজন যারা আছেন তাদের জন্য খুব ভালো হবে, খাবার দাবারের মান খুবই ভালো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।